সকল মুমিন মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত তিনি সৃষ্টি করেছেন, আর এই 18,000 মখলুকাতের মালিক হলেন তিনি হলেন স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টি। এই 18,000 মখলুকাতের মধ্যে ইনসানকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এবং সুন্দর আকৃতিতে তিনি তৈরি করেছেন, এবং তিনাদের উপর একটা ধর্ম দিয়েছেন। সেই ধর্মটার নাম হলো দ্বীন ইসলাম। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি তোমাদেরকে যে ধর্ম দিয়েছি সেটা হচ্ছে আমার মনোনীত ধর্ম। সেই ইসলাম ধর্ম আমাদের মনোনীত ধর্ম আল্লাহর পক্ষ থেকে। ইসলাম অর্থ শান্তি। আমরা সেই শান্তি ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমাদেরকে যদি কেউ কোনো সময়কার জন্য সকাল হোক, বিকাল হোক আর রাত হোক যদি জিজ্ঞাসা করে, ভাইজি কেমন আছেন, বাবাজি কেমন আছেন, মাজান কেমন আছেন, বোন কেমন আছেন, ভাই কেমন আছেন, যে কোনো একটা সম্পর্ক ধরে যদি জিজ্ঞাসা করা হয়, তা উত্তর পাওয়া যায় কি, আর ভাই বললেন না শান্তি নাই। এটা অহরহ আমরা শুনতে পাই। অথচ আমরা শান্তি ধর্ম গ্রহণ করেছি, কেন শান্তি নাই? তাহলে সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে জিজ্ঞেস করতে হবে, ও আল্লাহ রব্বুল আলমিন, শান্তি ধর্ম যে আমরা গ্রহণ করেছি, কেন আমাদের মধ্যে শান্তি বিরাজ করে না? কোন কর্ম করলে শান্তি আসবে সেটা তুমি বলে দাও। তাই আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলে দিলেন, সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন, আমার জিকির অর্থাৎ স্মরণই হলো তোমাদের মনের প্রশান্তি। তাইলে কি ছোট্ট একটা আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হে ইনসান, হে মানুষ, তোমরা শান্তি ধর্ম গ্রহণ করেছো, তোমাদের শান্তি নাই, তোমরা জিকির করো। জিকির করলে তোমাদের মনের শান্তি আসবে। তাহলে জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ। তাহলে কি স্মরণ করব, কাকে স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে স্মরণ করো। তোমাদের যিনি প্রভু বা যিনি স্রষ্টা, তোমাদের যিনি রব, তিনাকে স্মরণ করো, তাতে তোমাদের মনের শান্তি আসবে। তাহলে শান্তি মরার পরেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, শ্মশানেও শান্তি নাই, সংসার জীবনেও শান্তি নাই, চাকরি বাকরি করে যারা করছে তাদেরও মনে শান্তি নাই, একটা পর একটা অশান্তি লেগে আছে। তাহলে শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা বার্তা দিয়ে দিলেন যে, তোমরা আমার স্মরণ করো, তাহলে তোমাদের মনে প্রশান্তি বৃদ্ধি পাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আমরা দেখতে পাই নাই, তা যাকে দেখি নাই তাকে কেমন করে আমরা স্মরণ করি? জিনিসটা একটা ভাবার বিষয় আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমরা দেখি নাই, তাহলে কীভাবে তিনার স্মরণ করা যায়? এর বিনিময়ে আমাকে পুনরায় আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করতে হবে, হে আল্লাহর কোরআন, আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই, তা আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ করতে হলে কি করতে হবে তুমি বলে দাও। তা আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, সূরা নিসা 80 নম্বর আয়াত, মাই ইউতিউ রসুল্লাহ ফাকাদ দাতা আলা, যারা রসুলকে স্মরণ করলো তারা আল্লাহরই স্মরণ করলো। এরপরে
সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চাইছে তার জন্য তোমাকে ভালোবাসে। তিনি কে? তিনি হলেন আল্লাহর রসুল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে স্মরণ করতে হলে আল্লাহ রসুলকে স্মরণ করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং সূরা রাদে যে বললেন যে তোমাদের আল্লাহ স্মরণে তোমাদের মনের প্রশান্তি বৃদ্ধি পাবে বা শান্তি বৃদ্ধি পাবে। কারণ শান্তি আমাদের মধ্যে নয়, শান্তি ধর্ম গ্রহণ করেছি অথচ শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অন্যরাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে এই কর্ম করলে শান্তি পাওয়া যাবে। তাহলে আল্লাহ স্মরণ করতে গেলে আল্লাহ রসুলের স্মরণ করতে হবে। সুতরাং রসুলকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করা হবে। তাহলে 24 ঘন্টা অনবরত লাগাতার যদি রসুল 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 করি তাহলে সেটা কি রসুলের স্মরণ করা হলো? আজ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ জিকির করি, তাহলেও সেই স্মরণে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বললেন তোমাদের রসুলের স্মরণে আমার স্মরণ, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা প্রেসক্রিপশন করেছেন, একটা ডাক্তারের মতন। আমাদের যেন শরীর খারাপ হলে ডাক্তারের কাজ যায়, ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দেয়। প্রেসক্রিপশন অনুযায়ী যদি ঔষধ সেবন করা হয় তাহলে আমাদের মনের ব্যাধি দূর হয়ে যাবে। আর যদি প্রেসক্রিপশনটা যদি সুটকেসের মধ্যে, আলমারিতে কি ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে ডাক্তার দেখানোই হবে, রুগী সারা তো দূরের কথা, রুগী মারা পড়ে যাবে, রোগ বৃদ্ধি পাবে, আস্তে আস্তে রুগী মরণের কবলে ঢলে পড়বে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেটা প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশনটা হচ্ছে আল কুরআন। এই আল কুরআন হচ্ছে আমাদের মনোরোগের ঔষধ, মানব কল্যাণের ঔষধ, হিদায়াতের ঔষধ, উত্তম পথে দিশারির ঔষধ এই আল কুরআন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কুরআন, যাকে মহাগ্রন্থ বলা হয়, তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি একজন আল্লাহ রসুল, তিনার উপরে এই কুরআনটাকে নাজিল করলেন। সুতরাং সেই আল কুরআনের বিধিবিধান অনুযায়ী আমাদের জীবন কাটাতে হবে। কারণ আল্লাহ রসুলের উপরে আল্লাহ যে কুরআনটা নাজিল করেছেন সিকি লাগাতে তুলে রাখার জন্য নয়, বাসকে ভয় রাখার জন্য নয়, আলমারিতে ভয় রাখার জন্য নয়, এবং পয়সা ইনকাম করার জন্য, মুখস্থ করার জন্য নয়, সুন্দর গলার ভলিউম দেখার জন্য, কিরাত পড়ার জন্য নয়, বক্স শোনার জন্য নয়, খতম করার জন্য নয়, মৌলানা পাস করার জন্য নয়। তবে কি সেই কুরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কি করতে বলেছেন, কি নিষেধ করেছেন, কোনটা আদেশ করেছেন, কোনটা হারাম করেছেন, কোনটা হালাল করেছে, কোনটা জায়েজ বলেছে, কোনটা না জায়েজ বলেছে, কোনটা ইনসাফি বলেছে, কোনটা বে ইনসাফি বলেছে, কোনটা হক বলেছে, কোনটা বেহক বলেছে, এটাকে আমাদেরকে প্রতিটা মুহূর্তে স্মরণ করার নাম হলো জিকির। আমি যেমন ধরুন একটা দোকানে বসে আছি, দোকানে 5টা খরিদ্দার আছে, তাদেরকে আমাকে মাল ওজন করে দিতে হবে, আমাকে স্মরণ করতে হবে যে আমার রসুল কি বলেছে।
রসুল বলেছে দাঁড়িতে কম দিও না, ওজনে কম দিও না, এটা স্মরণ। তাহলে আমাকে সঠিকভাবে সে কাস্টমারকে মাল ওজন করে দিতে হবে এবং সুযোগ বুঝে কারো কাছে দাম কম বেশি নিলেও হবে না। তোমার যেটা প্রাপ্য সেটা নাও, তোমার ব্যবহারের জন্য সে কষ্ট না পায়, কারণ তোমার সর্বদাই মনের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। সুতরাং তুমি লোককে ঠকাইতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। তদ্রূপ যারা কোনো সরকারের আন্ডারে কাজ করুক, কোনো পাবলিকের আন্ডারে কাজ করুক, সে কাজের জন্য তারা ফাঁকি না দেয়। আমাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে হবে যে আমার আল্লাহ দেখছি, আমি ফাঁকি দিচ্ছি না, লিগেলে কাজ করছি না আনলিগেলে কাজ করছি, আমার রব আমার প্রভু দেখছে। সুতরাং আমি যদি গোপনে সুদ খাই, আমাকে আল্লাহ স্মরণ করতে হবে, তাই তো আমি সুদ খাচ্ছি, দুনিয়া কেউ দেখলো না, আমার রব তো দেখতে পাচ্ছে না, আল্লাহকে ভয় করলো, সুদ খাওয়া বন্ধ করলো, ওজনে কম দেওয়া বন্ধ করলো, কাজকর্ম করতে গিয়ে ফাঁকি দেওয়া বন্ধ করলো, গুরুজনদের প্রতি সৎ ব্যবহার করতে হবে, গলা উঁচুয়ে কথা বলা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, যে তাই তো গুরুজনদের সম্মান করতে হবে, মা বাবার সম্মান করতে হবে, আল্লাহ মা বাবার সম্মান করতে বলেছে, গুরুজনদের সম্মান করতে বলেছে, ছোটদের স্নেহ ভক্তি ভালোবাসা দিতে বলেছে। এই কথা কার? আল্লাহ বলেছে, তিনি রসুলকে বলে দিয়েছেন, রসুল আমাদেরকে শুনিয়ে দিয়েছে। বা আল কোরআন খুললেই আল কোরআনকে ফলো করলে, আল কোরআনকে স্মরণ করলে এই তথ্যগুলো, এই বিধিবিধানগুলো আমরা সব পেয়ে যাব। তাহলে তবে হবে আল্লাহর জিকির। আর মুখে আল্লাহু 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 যদি সারা দিন রাত বলি, আর যদি আমাদের যদি নাফসা নিয়ে বদ খাইশ থেকে যদি দূরীভূত না হতে পারি, তাহলে জীবন ভর যদি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ধ্বনি দিয়ে যদি জিকির করি, সে জিকিরে কোনো লাভ আসবে না। সুতরাং লোকসানের পাল্লা ভারী হয়ে যাচ্ছে দিনের দিন। সুতরাং ওই লোক দেখা নিয়ে লৌকিকতা ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পছন্দ করবেন না। তার জন্যে সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা প্রকৃতপক্ষে যারা মুসল্লি, তারা সর্বক্ষণ দাইমি সালাতে দণ্ডায়মান থাকবে। এই যে সর্বদাই অনবরত 24 ঘন্টা দাইমি সালাতে দণ্ডায়মান থাকবে। আর সালাতের বাংলা অর্থ হলো স্মরণ, সংযোগ, যোগাযোগ। তাহলে আমি যদি কোনো কাজ করি, আমাকে স্মরণ করতে হবে কাকে? আমার রসুলকে স্মরণ করতে হবে। আমার রসুল কি বলেছে? আল কোরআনের বাণী আল্লাহ তিনার রসুলের উপরে নাজেল করেছেন। রসুল আমাদেরকে শুনিয়ে দিচ্ছে যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করলে গুনাহ হবে, এটা করলে নেকি হবে। এই কথাগুলো সব আমাদের রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের আল্লাহর জিকির করতে হলে বা আল্লাহ স্মরণ করতে হলে আল্লাহ রসুলকে স্মরণ করতে হবে। আল্লাহর জিকির করতে হলে আল্লাহ রসুলের জিকির করতে হবে। সুতরাং জিকিরের অপর নাম হলো স্মরণ। আল্লাহ স্মরণ করা মানে আগে আল্লাহ রসুলকে স্মরণ করতে হবে। কারণ কোরআনে কোনো জায়গায় বলে নাই যে আল্লাহর নামে জিকির করলে রসুলের জিকির করা হয়, এ কথা বলে নাই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমাদের আমার রসুলের নামে জিকির করে, আমার রসুলকে যারা স্মরণ করে, তারা আমাকেই স্মরণ করা হলো। আর রসুলের নামে স্মরণ আমার স্মরণ, রসুলের জিকির আমার জিকির। তাহলে আমাদের প্রতিটা মুহূর্তে শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রতিটি কর্মক্ষেত্রে আমাদেরকে সেই আল্লাহর বিধিবিধানের উপর, যে বিধিবিধান তিনি তিনার রাসূলের মাধ্যমে আমাদের উপরে নাজেল করেছেন, তা সেই প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আল্লাহ রসুলকে ভয় করতে হবে। আর আল্লাহ রসুলকে ভয় করা মানে আল্লাহকে ভয় করা হবে। সুতরাং এইটাই হলো সব থেকে বড় জিকির। আর মৌখিকতা জিকির করলাম, কাজকর্ম
ফাঁকি দিলাম, ডাঁড়িতে ফাঁকি দিলাম, সূর্যের টাকা গুনতে দ্বিধাবোধ করলাম না, কটু কথা বলতে দ্বিধাবোধ করলাম না, মা বাপকে অপমান করতে দ্বিধাবোধ করলাম না, এতিমের হক নষ্ট করতে দ্বিধাবোধ করলাম না, মিথ্যা বলতে দ্বিধাবোধ করলাম না। কি হবে? ওই জিকিরে কোনো ফায়দা আসবে না। বর্তমান আমরা যে জিকির করি বা জিকির কারোর করা দেখতে পাই, শুনতে পাই, এখন তো মিডিয়ার যুগ। এমন কিছু লোক জিকির করে, লোক দেখি জিকির করে, চিৎকার চেঁচামেচি করে জিকির করে, সেই জিকিরের কথা আল্লাহ বলে নাই। তারপরে এক একজনের জিকির করতে করতে লাফালাফি করে, সেই জিকিরের কথা আল্লাহ বলে নাই। কেউ ঘরে কোণে বসে হয়তো দেখা যাচ্ছে আল্লাহু আল্লাহু করছে, সেটা ঠিক আছে যদি সেই ব্যক্তি সারাদিন প্রতিটি কর্মক্ষেত্রে তিনি রসুলকে স্মরণ করে, তবেই সেই রাত্রিতে রাত জেগে যত রকম ইবাদত বন্দিকে করুক না কেন, সেই ইবাদত বন্দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আর সারা রাত কোরআন পড়লাম, তসবিহ করলাম, জিকির করলাম, দোয়া দরুদ পড়লাম, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের খারাপ কাজে বন্দি থাকলাম, শয়তানের আশায় বন্দি থাকলাম, ওই রাত জেগে কিছু লাভ হবে বলে আমার সামান্য ক্ষুদ্র জ্ঞানে যা বোঝা যাচ্ছে, লাভ হবে বলে মনে হয় না। কারণ আমি যে কথাগুলো বললাম সব কোরআন থেকে বললাম, নিজের মন গড়া কথা একটা বলে নয়। আমি সামান্য একটা ক্ষুদ্র ব্যক্তি, যদি কারো ভালো লাগে আরও কোনো ভাইদের শেয়ার করবেন। কারণ জিকিরের মূল বৈশিষ্ট্য হলো প্রতিটি কর্মক্ষেত্রে আপনি আল্লাহ স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন, পরকালের প্রতি লক্ষ্য রাখুন, তাহলে দেখবেন ওইটাই জিকিরে পরিণত হয়ে যাবে। আর ওই স্মরণটা, ওই জিকিরটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। সুতরাং সারা যদি কেউ নামাজ পড়েন, পাঞ্জাগানা যদি কেউ নামাজ পড়েন, ডাঁইতে কম দিলেন, সুদ খেলেন, মদ খেলেন, গিবত গাইলেন, পরে আল কাটলেন, এতিমের সম্পদ ভক্ষণ করলেন, ব্যাংকে টাকা পয়সা সঞ্চয় করলেন, ওই জিকির করে কোনো লাভ হবে না। যাদের অত্যাধিক টাকা পয়সা ব্যাংকে জমা রয়েছে, তারা প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের ভাগ্যে আমি হোতামা নামক জাহান্নাম আমি লিখে রেখেছি।